লক্ষ্মীপুরের রায়পুরে ১০ নম্বর ইউনিয়নের মৌলভী আনোয়ারুল্লাহ চৌধুরী বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১১ আগস্ট আনোয়ারুল্লাহ চৌধুরী বাড়ির মরহুম প্রফেসর সাইফুল্লাহ চৌধুরীর বসতঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এই সুযোগে একদল ডাকাত বাড়ির টিন ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা কয়েকটি আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রতিবেশী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মরহুম প্রফেসর সাইফুল্লাহ চৌধুরীর স্ত্রী রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তাদের ২ ছেলে ও ১ মেয়ে চাকরিজীবী। বড় ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। ছোট ছেলে ডাক্তার শওকত চৌধুরী প্রতিদিনের মতো ঘটনার সময় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। কাপড় চোপড়গুলো রেখে গেছে, আর পার্সোনাল যে সমস্ত জিনিসগুলো থাকে মানুষের গহনাগাটি, ওগুলো সব নিয়ে গেছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। কেউ ছিল না, কেউ কিছু না, সবগুলো এলোমেলো করে রাখছে।